অবসরকালীন সময়ে স্বামী ও স্ত্রী ২ ইউনিট রেশনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিজিবির সদর দপ্তর পিলখানা ঢাকা থেকে চাল, ডাল, আটা, তেল ও চিনিসহ ৫ আইটেম স্কেল মোতাবেক প্রদানের নিম্নোক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়। তৎপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি সদর বিবেচনায় নিয়ে উল্লেখিত রেশন সামগ্রীর মূল্য নির্ধারণ প্রতি ইউনিট ২,৪৬৩ টাকা এবং ১ বছরের সর্বমোট আনুপাতিক ১,৪৪,১২,৫৮৬ টাকা সরকারের আর্থিক ভর্তুকির প্রয়োজন হবে বলে তারা জানিয়েছেন। ন্যায্য দাবির ব্যাপারে ২০২৪ সালে পয়লা জুলাই থেকে ২০২৪ সালে একটা অর্থ মন্ত্রণালয় চিঠি দিয়ে সেই চিঠিতে লিখছে যে ২০২৪-এর ১ জুলাই থেকে তারা অবশ্যই তারা রেশনে ২,০০০ টাকা পাবে, যে সেটার সংখ্যা ১ বা ২ হোক ৪ হোক ২ জনে পাবে। কিন্তু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে চিঠি দিয়ে সেখানে বলা আছে যে ২,৪৬৩ টাকা ৬৯ পয়সা পাওয়ার কথা। সেক্ষেত্রে তারা স্যাংশন দিয়ে ২,০০০ টাকা, কিন্তু ওইখানে কিন্তু তারা একটা ডেট উল্লেখ করেছে ২০২৭ সাল থেকে। সেই ক্ষেত্রে আমরা যারা পূর্বে ২০২৪ সালে পূর্বে আমরা রিটায়ার গেছি, অবশ্যই তাদেরকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। এটাতে আমরা খুব হতাশাগ্রস্ত। এখন আমরা আর্থিক দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত বর্তমানে বাজারের মূল্যে। কারণ আমরা আসলে যারা অবসরপ্রাপ্ত সদস্য তারা কেউ ৪,০০০ টাকা, কেউ ৫,০০০ টাকা, কেউ ৭,০০০ টাকা, ম্যাক্সিমাম ৭ থেকে ১০,০০০ টাকার ভিতরে আমরা পেনশন গ্রহণ করতেছি। এই টাকা দিয়ে আমাদের পারিবারিক সংকুলন করা সম্ভব হচ্ছে না। তার ধারাবাহিকতার প্রেক্ষিতে আজকে আমাদের এখানে একটা ফ্রেশ দাবি দেওয়া নিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটা নিয়ে গেছে, একটা খারাপ লিপি নিয়ে গেছে, সেখানে জমা দিবে যাতে আমাদের বিডিআর যারা অবসরপ্রাপ্ত সদস্য আছে পূর্ব যেগুলো আছে ২০২৪ সালে পূর্ব থেকে ইপিআর থেকে এই বাহিনী কিন্তু ১৭৯৫টা রামগড় লোকাল ব্যাটালিয়ন থেকে সৃষ্টি হয়েছে প্রায় ২৩০ বছর। ১৭৯৫ 29 জুন ২৩০ বছর পার হয়ে গেছে। কিন্তু এটা বাংলাদেশের যত বাহিনী আছে সেই বাহিনীগুলোতে এটা খুবই পুরাতন বাহিনী, এবং এটা খালি সীমান্ত রক্ষা করে না এবং আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা, ডিজাস্টার ম্যাটার, তারপর অন্যান্য যে কোনো মানবতার সাহায্যে বা নিরাপদ দুর্যোগপূর্ণতে সব কাজে, যেমন ভূমিকম্প বলেন, শৃঙ্খলা বলেন, সব কাজে আমাদের বিডে। কিন্তু আমরা এত সীমান্ত ডিউটি করে বা আমাদের এত অবদান থাকা সত্ত্বেও আমাদের অর্থ মন্ত্রণালয় যে রিলিজ এটা দাবিটা আমাদের করেছে, জারিটা করছে, কিন্তু এটাতে আমরা অনেক হতাশা, অনেকে আমরা পায়ে হতাশাগ্রস্ত। আমরা যাতে আমাদের ন্যায্য রেশন ২,০০০ টাকা পাইতে পারি সেই হিসাবে আমরা দাবি করছি। আজকে আমাদের খারাপ জমা দিয়ে গেছে আমাদের সেই আব্দুল মজিদ শাহ, আরও অন্যান্য কয়েকজন গেছে, তারা জমা দিতে গেছে। এটা হলো আমাদের মেন। বিজিবি সদর দপ্তর পিলখানা ঢাকা এর প্রস্তাবনা মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত ঢাকা নিম্নলিখিত রেশন সামগ্রী বিজিবি হতে অবসরপ্রাপ্ত সকল সদস্যদের জন্য মূল্য নির্ধারণ সহ একটি প্রস্তাবনা অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের সচিব অর্থ বিভাগে প্রেরণ করা হয়। প্রতি একজনের জন্য চাল ২০ কেজি, আটা ২০ কেজি, চিনি ২ কেজি, ভোজ্য তেল ৪.৫ কেজি, ডাল ২ কেজি সহ তাদের এই প্রস্তাবনা। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অধিশাখা ৪ হতে জারিকৃত স্মারক তারিখ ১১ জুন ২০২৪ মাধ্যমে বিজিবি এর যে সকল সদস্য ১/৭/২০২৪ তারিখ ও পরবর্তী সময়ে অবসরে যাবেন তারাই শুধুমাত্র জনপ্রতি মাসে ১,০০০ টাকা হারে রেশন ভাতা প্রাপ্য হবেন, যারা গত ১/৭/২০২৪ তারিখের পূর্বে সকল অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য একটি আজীবনের জন্য পরিতাপের বিষয় হবে বলে তারা অবহিত করেন। তাই সন তারিখ নির্বিশেষে সকল